حياؤه يربو على العذراء الحمد لله সমস্ত হামদ এবং সালাত ইবাদত এবং গুণকীর্তন সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার একান্ত মেহেরবানিতে, অনুগ্রহে এবং অনুকম্পায় আজকে আমরা বিগত একটি সপ্তাহকে অতিক্রম করার পরে বলা হয়েছে দিন সমূহের সর্দার তথা এই জুমাবারে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততাকে ত্যাগ করে অল্প সময়ের জন্য হলেও এই পৃথিবীর বুকে সর্বোৎকৃষ্ট জায়গা তথা হৃদয়ের প্রশান্তির ঘর, আল্লাহর ঘর, এই মসজিদে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। অতঃপর সমবেত হয়ে কিছু সালাত আদায় করার পরে কিছু কথা বলবার এবং শুনবার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সময় এবং সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত ভক্তি, আন্তরিকতা, হৃদয় নিংড়নে শুকরিয়া জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং তাসলিমা বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, আদর্শের মূর্ত প্রতীক, যিনি তৎকালীন তমসাচ্ছন্ন, অন্ধকারাচ্ছন্ন নব্য জাহেলি আরব সমাজে আগমন করে মানুষকে হেদায়েতের পথ, মানুষকে মুক্তির পথ, মানুষকে কল্যাণের পথ তথা সিরাতাল মুস্তাকিমের পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন। সেই নবিকুল শিরোমণি হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরাম, আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচ্য বিষয় হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি না করা, দিনের মধ্যে সীমালঙ্ঘন না করা, দিন পালন করার ক্ষেত্রে চরম পন্থা তথা বাড়াবাড়ি না করা। উল্লেখিত শিরোনামের আলোকে মহান আল্লাহ তাআলার কোরআনুল হাকিম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর আলোকে আমি আমার খুতবার জবনিকা টানার প্রয়াস পাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সমবেত মুসল্লিয়ানে কেরামগণ, বিষয়ে যাবার পূর্বে সমসাময়িক দুই একটি প্রেক্ষাপট নিয়ে আলোচনা না করলেই নয়। আমরা একটা অত্যন্ত জটিল এবং কঠিন ভয়াবহ পরিস্থিতি থেকে আজকে কিছুটা, অল্পটা হলেও, কিছু সময়ের জন্য হলেও শান্তির, স্বস্তির একটা পরিবেশ আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ। আজকে রাস্তাঘাটে চলতে গেলে কমপক্ষে চাঁদাবাজি নেই, এটা কমপক্ষে আমরা বলতে পারি। সেই পরিবেশ বজায় থাকুক, অক্ষুণ্ণ থাকুক, এটাই আমাদের হৃদয়ের চাওয়া। সবচেয়ে বড় জিনিস হলো আমরা সাধারণ মানুষ, আমরা ধর্মপ্রাণ মানুষ, আমরা স্বস্তিতে, শান্তিতে, নিরাপত্তার সাথে আমাদের দিন এবং ধর্ম পালন করার মাধ্যমে এদেশে বসবাস করতে চাই। এই জন্য যে পরিবেশ তৈরি করা দরকার, সেই পরিবেশ সরকারের তৈরি করাটা তাদের নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। আজকে অনেক কথা শোনা যায়। একজন ছিল কি উদর পূর্তি করে খাইছে, আর একজন আছে কিন্তু ক্ষুধার্ত। উদার পূর্তি করে খাওয়ার থেকে ক্ষুধার্তরা কিন্তু আরো বেশি ভয়ানক। অনেক কিছু বর্তমান ইন্টারনাল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার কেউ চায় যে এটা দীর্ঘস্থায়ী হোক, কারণ যুগে যুগে কালে কালে এটাই প্রমাণ করে
কেয়ারটেকার সরকার আমরা অতীতে দেখেছি, ফখরুদ্দিনের আমল আমরা দেখেছি, যদিও সেখানে গণতন্ত্র ব্যাহত হলো, মানুষ স্বস্তিতে শান্তিতে ছিল। কে কোন রাজনৈতিক পরিবারের লিডার, কে কোন রাজনৈতিক পরিবারের সন্তান, এটা কিন্তু কমপক্ষে শিক্ষা প্রতিষ্ঠানে, রাস্তাঘাটে, সমাজে, পরিবারে, দেশে বোঝা যেত না। সেই সময়টা সকলেই ছিল সমান। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে স্বস্তিতে শান্তিতে বসবাস করে তৌফিক দান করুন। মুসলমানদের স্বকীয়তা, মৌলিক ভিত্তি পালন করার ক্ষেত্রে কোন সরকার আমাদের প্রতি রূঢ় আচরণ না করুক, আমরা যাতে স্বস্তিতে শান্তিতে বসবাস করতে পারি, আল্লাহ তাআলা সেই রকম পরিবেশ এই দেশে দান করুন। সেই রকম দক্ষ যোগ্য নেতৃত্ব আল্লাহ তাআলা এ দেশে দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা তার কোরআনুল কারীমের ভিতরে বলছেন ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তু, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো যথাসাধ্য। তার মানে তোমরা যথাসাধ্য তাকওয়া অবলম্বন করো। বিগত রমজান মাসে আমরা এ টু জেড তাকওয়ার বিষয়ে কিন্তু আমরা শুনেছি। তাকওয়া কাকে বলে, অসংখ্য সংজ্ঞা এখানে আছে, দেওয়া হয়েছে। মানব জীবনের জন্য তাকওয়া এমন একটি গুণ, যেই গুণটি কোনো মানুষের ভিতরে যদি থাকে, আর কোনো গুণ যদি না থাকে, তাহলে সে একটা গুণই কিন্তু তার জান্নাতে যাবার জন্য যথেষ্ট। এই গুণটির নাম হচ্ছে কি তাকওয়া, খোদা ভীরুতা, পরহেজগারিতা, আল্লাহ ভীরুতা। আর কোন মানবের মাঝে, কোন মানুষের মাঝে তাকওয়া নেই, কিন্তু অন্যান্য সব গুণ আছে, তার কিন্তু কোনো লাভ নেই। গত কয়েকদিন আগে 2 মিনিটের একটা টকশো দেখছিলাম, সম্ভবত কতদিন আগের বলতে পারবো না। আন্দালিব রহমান পার্থ, যাকে আমরা সুস্পষ্ট ভাষী, স্পষ্ট ভাষী হিসেবে চিনি, আমি নাম মেনশন করছি না, তিনি বলছেন এই যে বিগত সরকারের রানিং এমপি ছিল তিনি, যে আল্লাহ উনাকে, অপর আল্লাহ উনাকে সব দিয়েছেন শুধু নৈতিকতা ছাড়া। উনাকে সব গুণ দিয়েছেন কিন্তু নৈতিকতা ছাড়া। আর এই নৈতিকতা বিহীন গুণ যাওয়ার জন্য এই লোকটার ওই সংগঠনে যাওয়াটাই একমাত্র জায়গা ছিল, অন্য কোনো জায়গা ছিল না। তার মানে কি তিনি বোঝাতে চাচ্ছেন সে মানুষ হিসাবে ব্যর্থ, সে সভ্য মানুষ হিসাবে ব্যর্থ, জনগণের প্রতিনিধি হিসাবে সে ব্যর্থ। সুতরাং তাকওয়া এমন একটি গুণ, যে গুণটি মানুষের ভিতরে আছে, সে ইহজগৎ পরজগৎ সব জগৎই সফল কাম, সব জগতে সে পাওয়ারফুল। আল্লাহ রাসূলের সাহাবারা একজন আরেকজনকে জিজ্ঞেস করছেন যে আমাকে তাকওয়া কি জিনিস একটু বোঝায় দিন, তাকওয়া কি জিনিস একটু বোঝায় দিন। সেই সাহাবা উত্তর দিচ্ছেন যে তুমি কি কখনো কণ্টকাকীর্ণ কাঁটাযুক্ত পথ অতিক্রম করেছো? হ্যাঁ, কাঁটাযুক্ত পথ বা পিচ্ছিল পথ অতিক্রম করেছি। সেই সময় তুমি নিজেকে কিভাবে সংবরণ করে পথ চলেছো? সে উত্তর দিচ্ছে, আমি তখন আমার পোশাকটাকে খুব আঁটোসাঁটো করে, খুব সতর্ক করে যেই জায়গাগুলিতে কাটা নাই সেই জায়গাগুলিতে পা দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হয়েছি। আল্লাহ রাসূলের অপর সাহাবা উত্তর দিলেন, এর নাম হচ্ছে তাকওয়া। এই পৃথিবীতে অসংখ্য মত থাকবে, অসংখ্য পথ থাকবে, ডানে বামে, আল্লাহ রাসূলের অপর হাদিসে আছে ডানে বামে অসংখ্য রাস্তা রয়েছে। প্রত্যেকটি রাস্তার মাথায় একজন করে শয়তান ডাকতেছে মানুষকে যে এই দিকে আসো, জেনার দিকে আসো, ব্যভিচারের দিকে আসো। এই যে আপনারা দেখেছেন পালাতে যে ধরা পড়লো, কেউ বলে 22,
কেউ বলে 36,000 কোটি টাকার ঋণ খেলাপির তার ভিতরে রয়েছে। সুদের দিকে আসো, ঘুষের দিকে আসো, হত্যার দিকে আসো, সন্ত্রাসের দিকে আসো, ক্ষমতার দিকে আসো। কথা প্রসঙ্গে আসি, সরকার প্রধান এত কিছু করার পরও পদত্যাগ করছে না। আমি বরাবরই বাস্তবতাতে বিশ্বাসী। আমি বললাম মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করছে না, এটা কিন্তু তার দোষের কথা নয়। আমি দোষের কিছু দেখছি না, কারণ যুগে যুগে কালে কালে ইতিহাস প্রমাণ করে যারা সেকুলারিজমে বিশ্বাসী, যারা শয়তান ছাড়া অন্যের পথ অনুসরণ করে, অন্যের পথ অনুসরণ করে যারা ক্ষমতায় বসছে, যারা দায়িত্বে বসছে, তাদের টেন্ডেন্সিটা এরকম জীবন চলে যাবে, কিন্তু আমি আমার পথ থেকে সরে যাব না। যখন ভিন্ন সরকার ছিল তখন খুব ছোট, বাসায় পেপার যেত, 12টার দিকে একটা বড় হেডলাইনে লেখা আসলো, অনেক আগের কথা, আমি নাম মেনশন করছি না, তৎকালীন প্রধানমন্ত্রী, বড় হেডলাইনে লেখা যে উনি ক্ষমতার চেয়ারে আটকে গেছেন, এখন চেয়ার সহ উল্টে ফেলার সম্ভাবনা। রেকর্ড প্রমাণ করে যে কেউ ক্ষমতা থেকে কিন্তু সরতে চায় না। সুতরাং সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ক্ষমতাকে দাঁত দিয়ে আঁকড়ে ধরে থাকবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সেটা আমরা দিব্য চোখে দেখছি, সেটাকেও আমরা ধরে নিতে পারি তার কৃতকর্মের ফল। সেটাও সীমালঙ্ঘন, সেটাও বাড়াবাড়ি। তো যেটা বলছিলাম, তাকওয়া, অসংখ্য পথ, অসংখ্য মত, ডানে এবং বামে আমাকে আপনাকে দেখবে, কিন্তু সেই পথগুলিতে না যে সোজা সিরাতুল মুস্তাকিমের পথে, সোজা রেখাতে চলার নামই হচ্ছে সিরাতুল মুস্তাকিম তথা তাকওয়া তথা খোদাবিরতা। এই পঙ্কিলময় জগৎ সবকিছু বাঁচিয়ে শুধুমাত্র আল্লাহর দ্বীনকে, তার মনোনীত ধর্ম, তার শরীয়ত মাফিক নিজের জীবনটাকে পরিচালনা করা, তার ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে শুরু করে, সামাজিক জীবন থেকে শুরু করে, অর্থনৈতিক রাজনৈতিক জীবন থেকে শুরু করে দ্বীন এবং শরীয়তের মধ্যে নিজের জীবনকে পরিচালনা করার নামই হচ্ছে কি তাকওয়া। বরাবরই তাকওয়ার উদাহরণ দিতে গিয়ে আমি একটা অত্যন্ত সুন্দর একটা উদাহরণ দিয়ে থাকি। কোন এক জায়গায় পড়েছিলাম যে এক ওস্তাদ ক্লাস নেন, সেখানে হয়তো বা বেশ কিছু ছাত্র ক্লাস নিতে, যে ছাত্ররা দেখেন যে আমাদের 15-16 জন স্টুডেন্টের ভিতরে শিক্ষক একজন ছাত্রকে একটু বেশি ভালোবাসে, শিক্ষকের আন্তরিকতা যেন ওই ছাত্রের প্রতি একটু বেশি। শিক্ষককে জিজ্ঞেস করলেন, ছাত্ররা জিজ্ঞেস করলো শিক্ষককে যে হে আমাদের উস্তাদ, আমরা লক্ষ্য করি আমাদের সমুদয় ছাত্রীর ভিতরে আপনি একজনকে বেশি ভালোবাসেন, এর কারণটা কি? শিক্ষক সেই দিন চুপচাপ থেকে প্রত্যেক ছাত্রের হাতে একটা জীবন্ত করে কবুতর ধরাই দিল, প্রত্যেক ছাত্রের হাতে, এবং তাদেরকে বলা হলো যে আগামীকালকে কবুতরটি প্রত্যেকেই তোমরা নিজ নিজ কবুতর জবে করে আমার কাছে জমা দেবে, কিন্তু শর্ত হচ্ছে তোমরা যে জায়গাটাতে জবে করবে একেবারে নির্জন, কেউ যেন না দেখে পৃথিবী। এইভাবে জবে করে তোমরা আমার কাছে জমা দেবে। শিক্ষকের কথা মতো কাজ। পরের দিন প্রত্যেকেই তারা কবুতর জবে করে শিক্ষকের হাতে জমা দিল, এবং এক একজন এক এক পরিস্থিতি বর্ণনা করলো। আমি এরকম নিবৃত্তে, নিরালায়, নির্জনে কবুতর জবে করেছি, কেউ আমার কবুতর জবে করার ঘটনা দেখে নাই। কিন্তু ওস্তাদ যে ছাত্রকে একটু বেশি ভালোবাসতেন, সেই ছাত্র কবুতর জবে না করে জীবন্ত কবুতর ফেরত দিল। এবার ওস্তাদ জিজ্ঞেস করে, ঘটনা কি? সবাই তো কবুতর জবে করেছে, তুমি কেন জীবন্ত কবুতর আমাকে ফেরত দিলে? কবুতর কেন জবে করে নাই? সেই ছাত্র উত্তর দিলে, হে আমার ওস্তাদ, পৃথিবীর আমি যেখানে নিরালায় নির্জনে কবুতর জবে করতে গেছি, পৃথিবীর সকল চোখকে ফাঁকি দিতে পেরেছি, কিন্তু আমি আমার আল্লাহকে ফাঁকি দিতে পারিনি। আমি যেখানেই নির্জন জায়গা খুঁজেছি, কেউ না থাকলে মনে হয় যে আল্লাহ আমার এই কর্মকাণ্ড দেখছেন।
সুতরাং আল্লাহকে ফাঁকি না দিতে পারার কারণে আমি কবুতর জবে না করে জীবন্ত কবুতর আপনাকে আমি জমা দিতে হয়েছে। এর নাম হচ্ছে তাকওয়া। বলা হয়েছে না, আলিম বিদাতি সুদূর। আপনি কর্মকাণ্ডে প্রকাশ করা তো দূরের কথা, আপনি অন্তরে কি বাসনা করেন সেটির খবর আল্লাহ তাআলা জানেন। রাতের কঠিন কুটকুটে গুটকুটে অন্ধকারের ভিতরে আপনি কি কর্ম করেন, অতল সমুদ্রের গহ্বরে আপনি কি করছেন, আল্লাহ তাআলা শুধু জানেন না, অত্যন্ত গভীরভাবে তিনি অনুধাবন করেন এবং জানেন। সুতরাং তাকওয়া হলো এই, খোদা বিরুতা হলো এই। তারপরের অংশে আল্লাহ তাআলা বলছেন ওয়াসমাউ, তোমরা শ্রবণ করো। আল্লাহ তাআলা যা বলছে সবকিছু সুন্দরভাবে শ্রবণ করো। ওয়াতিউ, এবং তোমরা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ওয়ানফিকু খায়রুল লিআনফুসিকুম, এবং তোমরা নিজেদের কল্যাণে খরচ করো। আমি মনে হয় আপনাদেরকে বোঝাতে পারি, নিজেদের কল্যাণে খরচ করো। বলা হয়েছে না যে তোমরা পরকালের জন্য এই জগতেই তোমরা পাপেই সঞ্চয় করো, পরজগতের জন্য এখানেই তোমরা কর্মকাণ্ড করে থাকো। আপনি মসজিদে দান করবেন, এটা আপনার কল্যাণের জন্য। আপনি জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজে আপনি দান করবেন, এটা আপনার কল্যাণের জন্য। বলা হয়েছে না, আমি যা খেয়েছি সব শেষ হয়ে গেছে, আমি যা পড়েছি সব শেষ হয়ে গেছে, কিন্তু আমি যেটা দান করেছি সেটা আমার জন্য জমা রয়েছে। বান্দা বলে এটা আমার, এটা আমার, এটা আমার, কিন্তু কোনটাই তার না। বান্দা পরকালের জন্য যা পাঠায় সেটাই হচ্ছে কি বান্দার জন্য। আলেকজান্ডার ফ্লেমিং যখন মৃত্যুবরণ করবে তার কিছুক্ষণ পূর্বে বলেছিলেন যে আমি যখন মৃত্যুবরণ করব তোমরা আমাকে আমার মৃত্যুটা কাঁধে নিয়ে, লাশটা কাঁধে নিয়ে 3টি কাজ করবে। তার ভিতরে একটা হলো এই যে আমি যখন মৃত্যুবরণ করব তখন তোমরা যখন আমার লাশ নিয়ে যাবে তখন আমার উপার্জিত সম্পদগুলো রাস্তাতে ফেলতে ফেলতে যাবে। এর কারণ হচ্ছে এই, মানুষ যাতে বোঝায় যে মানুষ আজকে নিজের জন্য, তার পরিবার পরিজনের জন্য, তার পরবর্তী উত্তরাধিকারের জন্য যা অর্জন করে এটি কিন্তু তাকে কোনো কাজে দেয় না। সম্মানিত সমবেত মুসলিম খেয়াল করুন, ওয়ানফিকু খায়রুন লিআনফুসিকুম, তোমরা নিজেদের কল্যাণে ব্যয় করবে। ওয়ামা ইউকা সুহা নাফসিহি, আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়। অন্তরের কার্পণ্য এখানে অনেক অর্থ থাকে। অন্তরের কার্পণ্য মানে কি, হৃদয়ের সংকীর্ণতা। দান করা থেকে নিজেকে মানে মুখ ফিরিয়ে নেওয়া, প্রশস্ত হৃদয়ের না হওয়া, দানশীল হৃদয়ের না হওয়া, এটাকেই বলা হয়েছে যারা যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয়, ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারাই সত্যিকার অর্থে সফলকাম। আজকে বলা হয়ে থাকে না, মনের ধনী হচ্ছে সবচেয়ে বড় ধনী। অগাধ সম্পদ থাকলে কিন্তু আপনি দান করতে পারেন না। আজকে কারণের ইতিহাস আমরা জানি। আরো বড় বড় এদেশে যমুনা গ্রুপ, কত গ্রুপ, আলম এশিয়ার গ্রুপ, কত গ্রুপকে আমরা কোভিড-19 সময় অর্থ থাকা সত্ত্বেও, প্রভাব প্রতিপত্তি থাকা সত্ত্বেও তারা দেশের বাইরে চিকিৎসা তাদের ভাগ্যে জুটে না। আজকে দিব্য চোখে দেখতেছেন, হাতে দড়ি বাঁধা অবস্থায় কোটি কোটি, যারা সেকেন্ডে, আমার মনে হয়, আমার চিন্তাধারায়, যারা সেকেন্ডে সেকেন্ডে কোটি টাকা বিনিয়োগ করে, কোটি টাকা আয় করে, কোটি টাকা ব্যয় হয়, কোটি টাকা সুদ খায়, কোটি টাকা ঘুষ খায়, তাদেরকে আজকে, তাদের জন্য আজকে রব উঠছে, তাদেরকে আইনা ঘরে নেওয়া হোক। তারা আজকে পৃথিবীতে লাঞ্ছিত, অপমানিত, পরকামিত্ব তো নিশ্চিত আমরা বলতে পারি। বর্তমান কর্মকাণ্ডে যদি আল্লাহ তাআলা তাদেরকে মাফ না করেন। সম্মানিত সমবেত মুসলিম কিরাম, আল্লাহ তাআলা বলেন অপর আয়াতে, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, এইভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত বানিয়েছি। আয়াতের বিষয়ের সাথে সংশ্লিষ্ট আয়াতের মর্মর্থ হচ্ছে এই জায়গায়, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা,
আমি তোমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে কি করেছি? উম্মত বানিয়েছি। এখানে ওয়াসাত এর বহুত অর্থ হতে পারে। তাফসীর কারকগণ লিখেছেন ওয়াসাত এখানে সর্বোৎকৃষ্ট অর্থ এখানে হতে পারে। ওয়াসাতের অর্থ সর্বোৎকৃষ্ট, আবার ওয়াসাতের অর্থ হচ্ছে কি মধ্যমপন্থী। ওয়াসাতের অর্থ হচ্ছে কি মধ্যমপন্থী, মধ্যবর্তী বা মধ্যমপন্থী। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই বুখারীতে আছে। এখানে আদল শব্দ দ্বারা ওয়াসাতের ব্যাখ্যা করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে আল্লাহ তাআলা মধ্যমপন্থী, মধ্যবর্তী, মধ্যমপন্থী জাতি হিসেবে, উম্মাত হিসেবে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছে। বলা হয়েছে না চরমকামিতা নয়, চরমপন্থা কিংবা আপোষকামিতা নয়, মধ্যম পন্থাই হচ্ছে কি আমাদের কর্ম পলিসি। আজকে সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যায় ছাত্রীদের, শিক্ষার্থীদের ওই স্লোগান, যেটি লোম খাড়া হয়ে যায় শুনলে, আপোষ না সংগ্রাম। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে বানিয়েছেন। কেন? লিতাকুনা শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা, যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হও এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপরে। বিস্তর আলোচনা। মধ্যমপন্থী কিভাবে আমরা হব? মধ্যমপন্থী হওয়ার প্রথম হচ্ছে কি ঈমানের দিক থেকে আমরা ভারসাম্যত হব। যেমন পূর্বের যুগে যেমন ইহুদিরা এতটাই বাড়াবাড়ি করত ঈমানের ক্ষেত্রে, তারা ওজাইরকে তারা আল্লাহর পুত্র মনে করত। আবার নাসারারা মসিহকে কি করত? আল্লাহর পুত্র মনে করত। আবার কখনো কখনো তারা এরকম করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বা তাদের নবীদের অসংখ্য মুজিজা পাওয়া সত্ত্বেও যখন তাদের নবীগণ তাদেরকে ন্যায় যুদ্ধে আহ্বান করতেন, তখন তারা বলতো যে যাও তুমি এবং তোমার পালনকর্তা যাও শত্রুর মোকাবেলা করতে, আমরা এখানে বসে থাকবো। আবার কখনো কখনো সিও নবীগণ তাদের অনুসারীদের দ্বারা নির্যাতিত হতেন। কিন্তু উম্মতে মুহাম্মাদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে মানি, যেমন তার আনুগত্য করি, যেমন তার কথা শুনি, আবার তার জন্য নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের সন্তান সন্ততি সম্পদ সবকিছু আমরা আত্মবিসর্জন দিতে রাজি আছি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার বান্দা এবং তার প্রেরিত রাসূল হিসেবে মানি, স্বীকৃতি দিই এবং আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ডে তার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি। আর আল্লাহ তাআলাকে আল্লাহ তাআলাই হিসেবেই মানি। আমরা ওই আকীদায় বিশ্বাসী নই। বহুত দিন আগের কথা কি যে রাসূলের ধন খাজারে দিয়ে রাসূল গেলেন গায়েব হয়ে, আরো অনেক কিছু। নাউজুবিল্লাহ। সুতরাং ঈমানের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে, মধ্যমপন্থী হতে হবে। তারপরে বলা হয়েছে কর্ম ও ইবাদতের ক্ষেত্রে, কর্মকাণ্ড পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। অনেক বিস্তর এগুলো আলোচনা করা। সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। সামাজিক এবং সংস্কৃতির উদাহরণ দিই। আগের যুগে এরকম ছিল, কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাদেরকে জীবন্ত হত্যা করা হতো। স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর সাথে জ্বালিয়ে দেওয়া হতো। কিন্তু আমরা সন্তান সন্ততির অধিকার সংরক্ষণ করেছি। আমরা মেয়েদেরকে বিবাহ করেছি। স্বামী মারা গেলে মেয়েদের স্বামীর সাথে স্ত্রীদেরকে পুড়িয়ে হত্যা করতে হবে, এই আকীদায় আমরা বিশ্বাসী নই। সুতরাং সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? ভারসাম্য রক্ষা করতে হবে, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করতে হবে। খুব কৃপণা না, আবার কি খুব বাহুল্য খরচ করা যাবে না, প্রয়োজন মতো অপচয় করা যাবে না, আবার কি কৃপণ হওয়াও যাবে না। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী। সম্মানিত সমবেত মুসল্লিনে কেরাম, তারপরে বলা হচ্ছে যে যাতে তোমরা মানুষের উপরে সাক্ষী হন এবং রাসূল সাক্ষী হন তোমাদের উপরে। এখানে আলোচনা হচ্ছে যে কিয়ামতের দিন যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার উম্মতদেরকে বলা হবে, তারা অস্বীকার করবে যে আমাদের নিকটে কোনো নবী আসেনি, আমাদের নিকটে কোনো নবী আসেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকা হবে যে আপনি কি এদের নিকটে আমার হেদায়েত নিয়ে, আমার বাণী নিয়ে প্রচার করেননি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে হ্যাঁ। তা আপনি আপনার এই কর্মের ব্যাপারে কোনো সাক্ষী আছে কি? ডাকা হবে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতকে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত নূহ নবীর তার রিসালাত এবং তার দ্বীন প্রচারের ব্যাপারে কি করবে? আমরা সাক্ষী দেব। এই জন্য বলা হচ্ছে যে যাতে করে তোমরা মানুষের উপরে সাক্ষী হও এবং রাসূলও যেন কি তোমাদের উপরে সাক্ষী হও। তারপরে বলা হচ্ছে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা, আর আমি এই কিবলাকে নির্ধারণ করেছিলাম, আমি এই কিবলাকে নির্ধারণ করেছি যাতে আমি জেনে নেই যে কে রাসূলকে অনুসরণ করে আর কে তার পিছনে ফিরে যায়। আগের কিবলা কি ছিল? বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন, কিন্তু তার মনের কামনা বাসনা ছিল বাইতুল্লাহর দিকে মুখ করা। আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন যে হে মুহাম্মদ, তুমি আজ থেকে বাইতুল্লাহর দিকে বা ইব্রাহিমি কাবার দিকে, বাইতুল্লাহর দিকে মুখ করে কি করো? সালাত আদায় করো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করলেন, মানুষের ভিতরে কিছু মুনাফিক টাইপের মানুষ, এদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। কি দিন কি পরিবর্তন হয়ে গেল? এরা দিনকে তো দেখছি পরিবর্তন করে ফেললো। তাহলে এতদিন যারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করলো এবং মারা গেছে, বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করা যাদের পক্ষে সম্ভব হয়নি, তাদের কি হবে? বিভিন্ন কিছু আজকে বিভিন্ন মাসালা নিয়ে এরকম কথা বলা হয় না যে এতদিন আলেমেরা তাহলে কি, এতদিন আলেমেরা কি তাহলে মূর্খ ছিল, এতদিন এই কথাগুলো কোথায় ছিল? এরকম ঘটনা ঘটছে না? আল্লাহ তাআলা এইটা এইভাবে পরীক্ষা করেন বান্দাকে যে আমি তার দিকে মুখ ফিরিয়ে নিয়ে আমি সত্যিকার অর্থে প্রমাণ করতে চাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে কে বাইতুল্লাহর দিকে মুখ করে নামাজ আদায় করে বা সালাত আদায় করে। এখানে সালাতটাকে ঈমানের সাথে কি করা হয়েছে? তুলনা করা হয়েছে। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে তারা হচ্ছে ভ্রান্ত পথে, ভ্রান্ত মতবাদে, ভ্রান্ত আকীদায় তারা বিশ্বাসী। যারা বাইতুল্লাহর দিকে মুখ করে সালাত আদায় করছেন তাদের কোনো সমস্যা নেই। যারা বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন এবং তারা মারা গেছেন, তাদের প্রতিদান দেওয়ার ব্যাপারে কোনো সমস্যা নেই। সেটাও ছিল কি আল্লাহর নির্দেশ। পরবর্তীতে যেটা হয়েছে সেটাও হলো কি আল্লাহর নির্দেশ। সুতরাং দিক পরিবর্তন করার দিক থেকে, বাইতুল্লাহ পরিবর্তন করার দিক থেকে আমি পরীক্ষা করতে চাই সত্যিকার অর্থে কে আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করে থাকে। এবং তারা এই আকীদায় পোষণ করত যে আল্লাহ তাআলা কোনো কিছু ঘটার আগে জানতেন না, ঘটনা ঘটার আগে জানতেন না, ঘটনা ঘটার পরে জানতেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা সবকিছু জেনে শুনে বান্দার মধ্যে কখনো কখনো বান্দাকে পরীক্ষাতে ফেলেন, যাতে করে বান্দাকে পরীক্ষা করার মাধ্যমে তিনি তার কর্মকাণ্ডের ব্যাপারে বান্দার উপরে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান। এই জন্য আল্লাহ তাআলা সবকিছু জেনে শুনে বান্দাকে পরীক্ষা করে থাকেন। সম্মানিত সমবেত মুসলিম কিরাম, ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যদিও তা অতি কঠিন তাদেরকে ছাড়া যাদেরকে আল্লাহ হেদায়েত করেছেন। দিক পরিবর্তন করা, সত্যকে সত্য হিসেবে জানা, সত্যকে সত্য বলা, জালিম শাসকের সামনে সত্য কথা বলা, এটা অত্যন্ত কঠিন, কিন্তু তাদের নিকটে সহজ যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন। সবকিছুর উপরে ধৈর্য ধারণ করা অত সহজ নয়, কিন্তু আল্লাহ তাআলা
তাদেরকে কঠিন এবং জটিল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা, সর্বশেষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করা, এটি কিন্তু চারটিখানি কথা নয়। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করেছেন তাদের উপরেই সম্ভব যে রাসূল যেটা বলবেন, যেটা করেছেন সেটাই করতে হবে। এখানে কারো কোনো প্রশ্ন বা দ্বিমতের কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ ওয়া মা কানা আল্লাহু লিইউযিআ ঈমানাকুম, তিনি তোমাদের কর্মকে কি করবেন না, বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন-নাস লারাউফুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা অত্যন্ত স্নেহশীল এবং পরম দয়ালু। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া এবং মায়া করে শৈশবকালে আমাকে আপনাকে লালন পালন করেছেন। তিনি যেমন স্নেহশীল, প্রত্যেকটা জিনিসকে যেমন তিনি অত্যন্ত সুন্দরভাবে প্রতিপালন করেন, ঠিক ওই রকম ভাবে বান্দার প্রতি তিনি দয়া করেন, মায়া করেন। সম্মানিত সমবেত মুসলিম কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এভাবে আসছে, ওয়া আন আনাসিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ শাইখান, দিনের ভিতরে যারা বাড়াবাড়ি করে তাদের ক্ষেত্রে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাআ শাইখান ইওয়াদা বাইনা ইবনাইহি ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দেখতেছে পথ চলতে যে একজন বৃদ্ধ ব্যক্তিকে তার দুই সন্তানদের কাঁধে ভর করে পথ চলতেছে। কি দেখতেছেন? একজন বৃদ্ধ ব্যক্তিকে তার দুই সন্তানের কাঁধে ভর দিয়ে পথ চলতে দেখতেছে। আল্লাহ রাসূল তাকে বললেন, ফাকাল মা বালু হাদা, ঘটনা কি, ওর কি হয়েছে, মানে কি অসুস্থ নাকি আর কিছু? আল্লাহ রাসূল জানতে চাচ্ছেন। ক্বালু, তারা উত্তর দিল, তার দুই সন্তান, নাযারা আইয়ামসি ইলা বাইতিল্লাহ, সে মান্যত মেনেছে যে এইভাবে সে কাঁধে ভর করে সে বাইতুল্লাহ জিয়ারত করবে। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারি, সে মান্যত মেনেছে, নজর মেনেছে, মান্যত মেনেছে যে সে এইভাবে দুই সন্তানের কাঁধে ভর দিয়ে হলেও সে কি করবে, বাইতুল্লাহ জিয়ারত করবে, মানে কি হজ ব্রত পালন করবে অথবা বাইতুল্লাহ জিয়ারত করবে। আল্লাহ রাসূল তাকে উত্তর দিলেন, আর ইন্নাল্লাহা তাআলা আনতা আদিবি হাদা নাফসিহি লা গনিয়্যুন, আল্লাহ তাআলা বান্দাকে এরকম কষ্ট দেওয়া প্রয়োজন মনে করেন না। হজ কাদের জন্য ফরজ? হজ ফরজ হওয়ার জন্য দুটি শর্ত। কয়টি শর্ত? দুইটি শর্ত। নাম্বার 1, শারীরিক সক্ষমতা তার জন্য থাকতে হবে। নাম্বার 2, আর্থিক সক্ষমতা তার জন্য থাকতে হবে। কতটুকু সম্পদ হলে, কি পরিমাণ সম্পদ হলে আমার আপনার জন্য হজ ফরজ, সেটি হচ্ছে ভিন্ন আলোচনা। মুহাদ্দিসিন কিরাম বলেছেন 2 মাসের আপনার পরিবারের, কেউ বলেছেন 3 মাসের, 2 মাসের আপনার পরিবারের যদি ভোর খরপোশের পরিমাণ সামর্থ্য বা অর্থ যদি আপনার গচ্ছিত থাকে এবং হজ ব্রত পালন করার জন্য রাস্তার খরচ যদি আপনার থাকে, আপনার যদি শারীরিক সক্ষমতা, হজের হুকুম আহকাম পালন করার জন্য সক্ষমতা থাকে, তবেই আপনার উপরে হজ ফরজ। তার মানে এই অর্থ নয় শর্ত মোতাবেক আপনার হজ ফরজ হয়ে গেছে, আপনি ইচ্ছা করে বিলম্ব করতে করতে আপনি মৃত্যুবরণ করলেন, হজ করা আপনার হলো না, আবার এটাও কিন্তু ঠিক নয়। আল্লাহ রাসূল কি বললেন? তারপরে দিনের ভিতরে সে বাড়াবাড়ি করেছে, তার জন্য হজ ফরজ নয়, যেহেতু তার শারীরিক সক্ষমতা নেই। সুতরাং তিনি বললেন, আল্লাহ তাআলা বান্দার মধ্যে কষ্ট আরোপণ করা এটি কখনো চান না, নিষ্প্রয়োজন। আজকে দেখা যায় না সোশ্যাল মিডিয়ায়, পায়ে হেঁটে 3 মাস 4 মাস পায়ে হেঁটে 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 সে হজ করতে গেছে। এত কষ্ট করতে তাকে কে বলছে? আবার কিছুদিন আগে দেখলাম, ভুলে গেছি সম্ভবত, একাধারে মানে 40 বছর বা কয় বছর রোজা রাখার কারণে কোন ধনাঢ্যশালী ব্যক্তি তাকে আবার হজের জন্য মোটামুটি যাবতীয় খরচ বহন করছে। আল্লাহ তাআলা এরকম কষ্ট বান্দার ভিতরে দেখতে চান না। এটা হচ্ছে দিনের ভিতরে বাড়াবাড়ি বা সীমা লঙ্ঘন। সম্মানিত সমবেত মুসলিম কিরাম, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আনহা قالت ما خير رسول الله صلى الله عليه وسلم بين امرين قط الا اخذ ايسرهما। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুটি কাজের মধ্যে ইখতিয়ার দেওয়া হতো,
ভালো করে বুঝি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দুটি কাজের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার জন্য ইখতিয়ার দেওয়া হতো, মানে অনুমতি দেওয়া হতো, দুটি কাজ, যে কোনো দুটি কাজের ভিতরে কোনটি আপনি করবেন, এইরকম যখন ইখতিয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হতো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? তখন দুটি কাজের মধ্যে অপেক্ষাকৃত সহজটি তিনি গ্রহণ করতেন। কোনটি তিনি গ্রহণ করতেন? সহজটি, কঠিনটি নয়। শরীয়ত আমাদের জন্য খুব সহজ না? জান্নাতে যাওয়া আমাদের জন্য খুবই সহজ না? ইসলামী শরীয়তের বিধিবিধান পালন করা আমাদের জন্য খুবই সহজ না? আল্লাহ পছন্দ করেন দাঁড়িয়ে সালাত আদায় করতে। বান্দা, তুমি দাঁড়ানোর সক্ষমতা নেই, তুমি বসে সালাত আদায় করো। সেটাও সক্ষমতা নেই, তুমি শুয়ে সালাত আদায় করো। সেটাও সক্ষমতা নেই, তুমি কি করো? ইশারা ইঙ্গিতে সালাত আদায় করো। অজু করে সালাত আদায় করার নিয়ম, অজু করতে পারেননি, পানি পাননি, তায়াম্মুম করো। এমন পরিস্থিতি, অজু নেই, পানি নেই, মাটি নেই, কিচ্ছু নেই, তুমি জাস্ট মনে মনে নিয়ত করে তুমি কি করো? সালাত আদায় করো। সর্বাবস্থায় কি করবেন? আল্লাহ তাআলা কবুল করবেন। এটি হচ্ছে কি আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, বৈশিষ্ট্য। যখন তাকে দুটি কাজের মধ্যে যে কোনো একটিকে বেছে নেওয়ার ইখতিয়ার, ইজাজত বা অনুমতি দেওয়া হতো, তখন তিনি সহজটি গ্রহণ করতেন, কঠিনটি গ্রহণ করতেন না। এই তো কয়েকদিন আগে সম্ভবত পেপারে অথবা ফেসবুকে দেখলাম, সালাতে জামাতে তাড়াতাড়ি যেতে হবে। এই তাড়াতাড়ি ঢুকতে গিয়ে সম্ভবত থাই গ্লাসে বা কোনো কিছুতে লেগে রক্তক্ষরণ হয়ে মারাই গেল। এ কথা আল্লাহ রাসূল শরীয়তের বিধান এটি বলেননি। তুমি সহজ সরল স্বাভাবিকভাবে যাবে, তুমি নামাজের যে অংশ সালাতের মাঝে পাও, তুমি জামাতের সাথে সেই অংশটুকুই তুমি ধরো। তাড়াহুড়া করার দরকার নেই, বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। সম্মানিত সময়গত মুসলিমের কারণ অপর পক্ষে কাজটি যদি গুনাহের কাজ হতো, আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য ছিল কি? দুটি কাজের মধ্যে যে কোনো সহজটি গ্রহণ করতেন। আর কাজটি যদি গুনাহের কাজ হতো, তাগুতের কাজ হইতো, বা খারাপ কাজ হইতো, অশ্লীল কাজ হইতো, আল্লাহ রাসূল দূরে থাকতেন। কেমনটা দূরে থাকতেন? সব মানুষ যতটা দূরে থাকে তার চাইতে তিনি বেশি দূরে থাকতেন। সুবহানাল্লাহ। তার মানে তিনি গুনাহের কাজকে এতটাই ভয় থাকতেন, সব মানুষের চাইতে তিনি বেশি দূরে থাকতেন। ওয়ামা ইনতাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিনাফসিন ফি সাইয়্যিন কাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিনি কখনো নিজের ব্যাপারে প্রতিশোধ গ্রহণ করতেন না। তার উপরে অন্যায় করা হয়েছে এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো তিনি কি করতেন না? প্রতিবাদ করতেন না। আমরা তায়েফের ময়দানের ইতিহাস জানি। বিভিন্ন সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের সময় তার উপরে নারী ঘুড়ি চাপিয়ে দেওয়ার কথা জানি। অনেক সময় তাকে হত্যা করার পরিকল্পনার কথা আল্লাহ রাসূলকে জানানো হয়েছে। কখনো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কখনো ব্যক্তিগতভাবে তিনি কখনো প্রতিশোধ নেননি। কিন্তু যখন ইসলামের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে যখন কি করা হয়েছে? আক্রমণ করা হয়েছে দ্বীনের জন্য, শরীয়তের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনকে সমুন্নত করার জন্য, তখন তিনি প্রতিহত করেছেন। এটি মাসলা, এর বেশি কিছু নয়। তাই তো কিছুদিন আগে পক্ষে বিপক্ষে দুইজন বক্তার পাল্টাপাল্টি কথা নিয়ে আমরা অনেক আলোচনা শুনেছি, তাই না? আপনি আমাকে ব্যক্তিগতভাবে গালি দেন, আপনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তুমি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করো, আমাকে যদি মেরেই পাও, এ ব্যাপারে কখনো আমার পরিবার কেউ কোনোদিন প্রতিশোধ নেবে না। এটা আমাদের পারিবারিক শিক্ষা। কিন্তু তুমি যদি আমার মানহাজকে নিয়ে কথা বলো, কখনো তোমাকে ছেড়ে দেব না। সম্মানিত মুসলিম, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত বিষয়ে কখনো তিনি কি করতেন না? প্রতিশোধ গ্রহণ করতেন না। তারপরে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল এই, তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য শুধু কি করতেন? প্রতিশোধ গ্রহণ করতেন। যদিও কোনো সময় এটা পড়িনি, সম্ভবত রাহিকুল মাকতুমে থাকতে পারে, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এক ইহুদির সাথে, বিধর্মীর সাথে যখন যুদ্ধ করছিলেন, বিধর্মী নিচে পড়ে যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে। একসময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে সেই বিধর্মী ইহুদি থুতু নিক্ষেপ করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা ঠাস করে তার উপর থেকে নেমে গেলেন।
এখন যদি তোমাকে আমি আক্রমণ করি, তাহলে আক্রমণটা করা হবে আমার ব্যক্তি কেন্দ্রিক, কারণ তুমি আমার মুখে থুতু দিয়েছ। এর আগে যেটু আমি তোমার সাথে করছিলাম, এটি হচ্ছে রাসূলের সুন্নাহকে জীবিত করার জন্য। এই জন্য সালফে সালেহীনগণ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ব্যক্তিগত আক্রমণের প্রতিশোধ গ্রহণ করতেন না। তাই তো দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হত্যা হলো, তিনি জানতে পারছেন যে আমাকে হত্যার জন্য ষড়যন্ত্র, তারপরে তিনি জেনে শুনে কখনো তাদের ব্যাপারে তিনি তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেন। সম্মানিত সমবেত মুসলিম কিরাম, অনেক এখানে হাদিস আছে। আন আবি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال اخبر النبي صلى الله عليه وسلم, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যাপারে সংবাদ দেওয়া হলো। বর্ণনাকারী নিজেই বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ব্যাপারে সংবাদ দেওয়া হলো। কি দেওয়া হলো? আমি বলছি আল্লাহর কসম, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দিনে রোজা রাখবো। বর্ণনাকারী বলছেন আল্লাহ রাসূলের কাছে খবর গেছে যে আমি কসম করেছি যে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন দিনে রোজা রাখবো, এবং রাতে কি করব? নফল সালাত আদায় করব, নফল নামাজ পড়ব। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন যে তুমি কি একথা বলেছো যে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন কি করবে? সিয়াম পালন করবে এবং রাতে নফল সালাত আদায় করবে, এই কথা কি তুমি বলেছো? বর্ণনাকারী বলছেন আমি তাকে বললাম, হে রাসূল, নিঃসন্দেহে আমি এ কথা বলেছি, পিতামাতা আমার জন্য কুরবান হোক। সাহাবায়ে কেরামের কথাদের ধরন তো ছিল এরকম, পিতামাতা আমার জন্য, আপনার জন্য কুরবান হোক। তিনি বললেন তুমি এর সাধ্য রাখো না, তুমি সারাটা জীবন রোজা রাখবে, সারা রাত নফল সালাত আদায় করবে, এর সাধ্য তুমি রাখো না। তুমি কখনো রোজা রাখো, কখনো ছেড়ে দাও। আমি মনে আপনাদেরকে বোঝাতে পারিনি, বিষয়ের সংশ্লিষ্টতা হচ্ছে এই, তুমি কখনো রোজা রাখো, আবার কখনো রোজা ছেড়ে দাও। রাতের কিছু অংশ ঘুমাও, কিছু অংশ সালাত আদায় করো। সারা রাত শরীরের ওপরে, চোখের ওপরে, শরীরের ওপরে কষ্ট দিয়ে তুমি সারা রাত সালাত আদায় করো। কিছু অংশ ঘুমাও, কিছু অংশ সালাত আদায় করো, কারণ নেকির প্রতিদান 10 গুণ। তুমি 1 গুণ নেকি করবে, আল্লাহ সেটাকে 10 গুণে পরিণত করার দায়িত্ব হচ্ছে কি আল্লাহ। আমরা রমজানে এই আলোচনা শুনেছি, তাই না? 1 গুণ, 2 গুণ, এমনকি 700 গুণ পর্যন্ত আল্লাহ তাআলা বান্দার সৎকর্মের প্রতিদান সওয়াব আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুতরাং তুমি জেনে রাখো, প্রত্যেকটি নেকির প্রতিদান হচ্ছে কত? 10 গুণ। তোমার এই রোজা জীবন ভোর রোজা রাখার মতো হয়ে যাবে। একদিন করবে, কিছু অংশ রোজা করবে, কিছুদিন ছেড়ে দেবে, তোমার সারাটি জীবন ভর রোজা রাখার মতো হয়ে যাবে। আমি বললাম এর অধিক করার শক্তি রাখি, নিজেকে বীরত্ব বাহাদুরি প্রকাশ করার মতো যে আমি এর অধিক রোজা রাখার সামর্থ্য রাখি, আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা সকল অবস্থায় সিয়ামকে কাজা করার জন্য আমাদের জন্য সুযোগ দিয়েছেন, ওয়াসাআত দিয়েছেন, কিন্তু না অধিক কষ্ট সিয়াম রাখতে, তারপরও সকল অবস্থায় সিয়াম রাখবে। হাড় ভাঙা পরিশ্রম বা এর শেষ পর্যন্ত দুর্বল হয়ে যায়, রক্তের হিমোগ্লোবিন কমে যায়, সুগার কমে যায়, আরো কিছু হয়, সেন্সলেসের মতো হয়ে যায়, সে অসুস্থ হয়ে যায়, তাকে রোগ চিকিৎসা করতে চাই, তারপরে সে সিয়াম ভাঙতে চায় না। এটি কিন্তু রাসূলের সুন্নাহ। আল্লাহ তাআলা অসাদ দিয়েছেন, দিনের ভিতরে বাড়াবাড়ি করা আমাদের জন্য এটি শোভনীয় নয়, এটি রাসূলের সুন্নাহ নয়। সেই সাহাবা কি বলছেন যে না, আমি এর থেকে অধিক করতে সামর্থ্য রাখি। আল্লাহ রাসূল বললেন, তিনি বললেন তাহলে তুমি যখন এতটাই সামর্থ্য রাখো, তাহলে তুমি 1 দিন রোজা রাখো, 2 দিন রোজা ত্যাগ করো। 1 দিন রোজা রাখো, 2 দিন রোজা ত্যাগ করো। আমি বললাম এর থেকে বেশি করার শক্তি রাখি।
আছে না কিছু নতুন ইসলাম ধর্ম, নতুন ইমান আসলে ইমানের জজবা ভিতর থেকে একবারে বেরিয়ে পড়ে। আল্লাহ রাসূল বললেন যে তুমি একদিন রোজা রাখো, 2 দিন ছেড়ে দাও। সেই সাহাবা বলছেন যে না, আমি এর চেয়েও বেশি করতে সামর্থ্য রাখি। তিনি বললেন তাহলে তুমি একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো। একদিন রোজা রাখো, একদিন রোজা ছাড়ো। এটি হচ্ছে কি দাউদ আলাইহিস সালামের রোজা, সিয়াম। আর দাউদ আলাইহিস সালামের সিয়ামকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করতেন। আর এটি হচ্ছে তোমার সিয়ামের ভিতরে ভারসাম্য। তাহলে একদিন সিয়াম থাকবো, একদিন সিয়াম ছেড়ে দেব। সর্বোচ্চ যদি ইমানের লেভেলে আমরা পৌঁছে যাই তাহলে আমরা এটি করতে পারি। ওই 40 বছর একাধারে সিয়াম পালন করা, এটি কিন্তু রাসূলের সুন্নাহ নয়, এটি রাসূলের রীতি নয়, এটি শরীয়ত নয়। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, তাছাড়া আমরা তো অনেক আমলের কথা জানি। ওই যে বলবো না, তোমার 1 নেকি 10 গুণে আল্লাহ তাআলা পরিণত করে দেবেন। আরাফার দিবসের সিয়ামের ফজিলতের কথা আমরা জানি। আমরা আসরে মুহররমের সিয়ামের ফজিলতের কথা জানি। আইয়ামে বীজের সিয়ামের কথা আমরা জানি। সাপ্তাহিক সিয়ামের কথা আমরা জানি। তাহলে তো সারাটা জীবন ভর রোজা রাখার এখানে কোনো প্রয়োজন নেই। রাসূল এটি করতে কি করেছেন? নিষেধ করেছেন। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, অত্যন্ত প্রসিদ্ধ অনেক হাদিস আছে, বলা সম্ভব নয়। বুখারী শরীফে আসছে এরকম যে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো কিছু লোক। কি করতে? রাসূলের কর্মকাণ্ড কেমন এটি পালন করতে, জানতে। তো তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন হতো এটি জানার পরে তারা মনে করলো যে এটি খুব কম। এটি কি খুব কম? কেন? আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বাপর, অতীত এবং ভবিষ্যতের সব গুনাহকে কি করা হচ্ছে? মাফ করে দেওয়া হচ্ছে। এটি হচ্ছে কি খুব কম। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে হুঁশিয়ারি উচ্চারণ করে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে তুলনা করলো যে আল্লাহ রাসূল যে কর্মগুলি করলেন, জানলেন যখন আল্লাহ রাসূলের কর্মগুলি কি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে, তখন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে যখন তারা কম মনে করলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সাবধান, একজন বলতেছে আমি সারাটা জীবন সিয়াম পালন করবো, কখনো সিয়াম ছাড়বো না। আর একজন বলছে আমি সারাটা রাত জীবন ভর নফল সালাত আদায় করবো, কখনোই সালাত আমি ত্যাগ করবো না। আর একজন বলছেন যে বিয়ে শাদী এটা তো ফিতনা, আজীবন বিয়েই করবো না, আজীবন নিজের জীবনটাকে ইবাদতে কাটায় দেব। আল্লাহ রাসূল বলছেন যে নয়, এটি আমার সুন্নাহ নয়, এটা আমার বৈশিষ্ট্য নয়, এটা আমার কৃষ্টি কালচারের ভিতরে যায় না। কেন? আমি সিয়াম থাকি এবং সিয়াম ছেড়েও দিই। আমি সালাত আদায় করি এবং রাত্রে ঘুমাই। আমি বিবাহ শাদীও করেছি এবং তোমরা আমার থেকে অধিক আল্লাহ ভীরু, অধিক পরহেজগারও নও। সুতরাং তোমার উপরে তোমার শরীরের হক রয়েছে, তোমার উপরে তোমার চোখের হক রয়েছে, তোমার উপরে তোমার স্ত্রীর অধিকার রয়েছে, তোমার উপরে তোমার সন্তান সন্ততির অধিকার রয়েছে, তোমার পরিবারের, তোমার জ্ঞাতি গোষ্ঠীর, আত্মীয় স্বজনের, সমাজের সবার হক রয়েছে। সুতরাং এভাবে কন্টিনিউয়াসলি ইবাদত করা, দিনের ভিতরে বাড়াবাড়ি করা, এটি কখনো কাম্য নয়। সম্মানিত সমবেত মুসলিম কেরামগণ, দিনের ভিতরে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন, প্রত্যেকটা জিনিসের ভিতরে বাড়াবাড়ি করা তো খুবই খারাপ লক্ষণ। আপনারা দিব্য চোখে দেখেছেন সরকারের পতন, এটি কি অত্যন্ত বাড়াবাড়ি না? প্রত্যেক বাহিনী প্রধান যখন তাকে বোঝাতে ব্যস্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে, তিনি বললেন নো, আপনারা কি করতেছেন? আরো বেশি করে নিয়ন্ত্রণ করছেন না কেন? পেপার পড়লাম দীর্ঘদিন পরে, পুলিশ বাহিনীর প্রধানকে লক্ষ্য করে বলছেন ও তো ভালো কাজ করতেছে। তখন তিনি সেই দিন লাস্ট দিন বলছেন যে না, বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি বেশিক্ষণ সামনে থাকা সম্ভব নয়। সীমা লঙ্ঘন বাড়াবাড়ি 9 দফা থেকে 1 দফাতে পরিণত হলো। কত দফা ছিল? 9 দফা, শেষে কয় দফা হলো? 1 দফাতেই সীমা লঙ্ঘনের পরিণাম কি সেটা দেখায় দিল। সম্মানিত সমবেত বসলে লেখা, কোনো কিছুতেই বাড়াবাড়ি এটি কখনো কাম্য নয়। আমরা দিব্য চোখে দেখেছি। আমি জানি না, আমি কষ্ট নিয়ে, আমি নাম বলতেছি না, আমি একজনকে বললাম,
তিনি স্বঘোষিত সে রাজনৈতিক দলের একজন সাপোর্টার। আমি বললাম আপনাদের কিচ্ছু লাগবে না, এক আয়না ঘরে যে অন্যায় জুলুম আপনারা করেছেন ধ্বংস হওয়ার জন্য এক আয়না ঘরই যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। হৃদয় ভেঙে যায় যখন ছাত্রী কান্না জড়িত কণ্ঠে বলে, আমি আমার আইডি কার্ড প্লেস করতে পারি না, আমার বাবা বেঁচে আছে না মারা গেছে আমি তো জানি না, সুতরাং আমি আমার আইডি কার্ড প্লেস করতে পারি না। সীমালঙ্ঘনের উদাহরণ তো এই তো কয়েকদিনের চেয়ে বড় উদাহরণ আর কিছু হতে পারে না। সম্মানিত সমবেত মুসলিম ইকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর অনেক হাদিস আছে, যারা সারা রাত ধরে সালাত আদায় করতে যায় আছে না অনেক হাদিস। আল্লাহ রাসূলের কাছে একজন মহিলা অভিযোগ করলো যে, হে আল্লাহ রাসূল, আমি নফল সিয়াম রাখছিলাম, আমার স্বামী জোর করে আমার সাথে সহবাস করে ফেলেছে। কি ঘটনা? মাথা নষ্ট করা ঘটনা। স্ত্রী নফল সিয়াম আদায় করতেছে, স্বামী জোর করে সহবাস করে ফেলেছে, ঘটনা কি? ডাকা হলো, তার সেই ব্যক্তিকে ডাকা হলো, কি তোমার স্ত্রী অভিযোগ কেন? উত্তর দিল যে আমার স্ত্রী কন্টিনিউ এভাবে কি করে সিয়াম পালন করে। আল্লাহ রাসূল বললেন, নো, তুমি নফল সিয়াম সবসময় রাখতে পারবে না। যখন তোমার বাড়িতে তোমার হাজব্যান্ড অনুপস্থিত থাকবে তখন তুমি কি করবে? নফল সিয়াম আদায় করবে। সাপ্তাহিক আরাফাতে প্রশ্নগুলোতে, তরজমানুল হাদিসের প্রশ্নগুলোতে, অন্যান্য পত্রিকায় এরকম প্রশ্ন বহুত আছে। আমি সারা রাত ধরতে কোরআন পড়তে আগ্রহী, সারাদিন আমি নফল সিয়াম করতে আগ্রহী, কিন্তু আমার স্বামী আমাকে দেয় না। সেখানে আমাদের মা বোনদেরকে সচেতন হতে হবে, কারণ আপনার উপরে যেমন আপনার অধিকার রয়েছে, আপনার উপরে আপনার স্বামীর অধিকার রয়েছে। সেবা শুশ্রূষা, তার মৌলিক চাহিদা, তার জৈবিক চাহিদা পূরণ করার জন্য কিন্তু তাকে সুযোগ দিতে হবে। সেটা না করাও কিন্তু একটা কি দিনের ভিতরে বাড়াবাড়ি। সম্মানিত সমবেত মুসলিম কারণ। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اذا نعس احدكم, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন নামাজ পড়া অবস্থায় তোমার কারো তন্দ্রা আসবে। দেখেন দিন কত সহজ, শরীয়ত আমাদের জন্য কত সহজ করে দিয়েছে, আমরা নিজেরাই কঠিন করে নিয়েছি। যখন নামাজ পড়া অবস্থায় তোমাদের কারো তন্দ্রা আসবে, ঘুম আসবে, নামাজ পড়তেছেন, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন তাকে ঘুমিয়ে যাওয়া উচিত। সুবহানাল্লাহ। নামাজ পড়তেছেন, চোখ চেপে আসতেছে, এলোমেলো হয়ে যাচ্ছে, নামাজ ছেড়ে দিয়ে আল্লাহ রাসূল বলছেন বান্দার তখন ঘুমিয়ে যাওয়া উচিত। শরীয়ত আমাদের জন্য এত সহজ কেন? যতক্ষণ না তার ঘুম চলে যাবে, যতক্ষণ ঘুম চলে যাবে ততক্ষণ সে কি করবে? ঘুম পারবে। কারণ তোমাদের কেউ যদি তন্দ্রা অবস্থায় নামাজ পড়ে তাহলে সে অনুভব করতে পারবে না, অনুভব করতে পারবে না যে সম্ভবত সে কি করে বসবে? আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার চাইতে সে নিজেকে হয়তো বা গালি দিয়ে বসবে। সালাত মানে কি? আল্লাহ তাআলার কাছে দোয়া, প্রার্থনা, এ টু জেড তাকবীরে তাহরিমা থেকে সালাম ফেরা পর্যন্ত সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা বান্দার জন্য। এখন আপনি যদি তন্দ্রাচ্ছন্ন অবস্থায় নামাজ পড়েন তাহলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার পরিবর্তে নিজে নিজে আল্লাহর কাছে আপনি গালিও দিতে পারেন। আর রাকাতের কয় যে অবস্থা হবে সেটা তো আল্লাহ ভালো জানে। 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, 4 রাকাতে সালাত বিশিষ্ট গোলমাল হয়ে যাবে কি যাবে না, এরকম। সম্মানিত সমবেত মুসলিম کرام, আর অনেক হাদিস আছে। আন আনাস قال, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলো। ফাইদা হাবলুন মামদুদুন বাইনা সারিয়াতাইন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মসজিদে প্রবেশ করলো। মসজিদে প্রবেশ করে দেখলো যে 2 স্তম্ভের মাঝে, 2টা পিলারের মাঝে, হয়তো বা ডিসটেন্স অনেক, একটা দড়ি বাঁধা, একটা রশি বাঁধা। সময় খুব সংক্ষেপ, বাংলাটা বলছে। আল্লাহ রাসূল এই 2 স্তম্ভের মাঝে দড়ি বাঁধা দেখে তাকে দড়ির বিষয়ে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, উপস্থিত সাহাবাদেরকে, যে হে আমার সাহাবারা, ঘটনা কি? এই 2 স্তম্ভের ভিতরে দড়ি বাঁধা কেন? তো সাহাবারা উত্তর দিলেন যে মাহাদাল হাবলু, ক্বালু হাদা হাবলু লিজাইনাব, এই রশিটা হচ্ছে কি জাইনাবের রশি। কেন? তিনি সালাত আদায় করেন, সালাত আদায় করতে করতে যখনই তন্দ্রাচ্ছন্ন অবস্থা আসবে তখন এই রশিটির উপরে পড়ে যায়, তার মানে সজাগ হয়ে যায়, তখন আবার পুনরায় সালাত আদায় করেন। আমি মনে আপনাদেরকে বুঝাতে পারিনি।
সালাতের একাগ্রতা ধরে রাখতে বা কন্টিনিউ সালাত আদায় করতে বুদ্ধি হচ্ছে কি যখনই তন্দ্রাচ্ছন্ন বা অলসতা আসবে, যদি পড়ে যায় তাহলে আবার সে সজাগ হবে। আল্লাহ রাসূল এই কথা শোনার পরে উত্তর দিলেন, ফাকুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুল্লুহু, রশি খুলে ফেলো। কি করো? রশি খুলে ফেলো। লিউসাল্লি আহাদুকুম নাশাতাতু ফাইদা ফাতারা ফালইয়ারতাকুদ, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। যখন তিনি কি করবে, নামাজ পড়তে পড়তে ক্লান্ত হয়ে পড়বে, তখন সে রশিতে ঝুলে যাবে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটিকে খুলে ফেলো। কেন? যে তার উচিত সে যেন ফুর্তিকালে, স্ফূর্তি অবস্থা থাকাকালে সে যেন সালাত আদায় করে। মনের ভিতরে যখন সালাতের অ্যাটেন্ডেন্স, মনের ভিতরে যখন সালাতের মনোযোগী, সালাতের পরিবেশ যখন মনের ভিতরে থাকবে, শরীরের ভিতরে থাকবে, তখন যেন সে সালাত আদায় করে। ঘুমন্ত অবস্থায়, অত্যাধিক ক্লান্তি অবস্থায় সে যেন কি করে না, সালাত আদায় না করে। কথা হয়েছে না? বিশ্রাম কাজের অঙ্গ। এই জন্য তো চাইনিজদের ভিতরে দেখা যায়, অফিসের ভিতরে তাদের যে আসনটা, এই আসনটা কিন্তু স্লিপিং চেয়ারের মতো। দুপুরে লাঞ্চের সময় একটু বিরতিতে দেখা গেল যে তাদের যে চেয়ার, এটা স্লিপিং এর মতো, বেডশিটের মতো হয়ে যায়। তার আধা ঘন্টা 1 ঘন্টা জিরিয়ে নেই, তারপরে আবার কাজ করা। আমাদের বুদ্ধি তো চাইনিজ, প্রযুক্তি তো চাইনিজরা অনেকে এগিয়ে, তাই না? এখন আমরা মনে করতে পারি 50 জন কর্মচারী যদি 1 ঘন্টা করে সময় নষ্ট করে 50 ঘন্টা, কিন্তু তারা বিশ্বাস করে যে না, আমি আমার কর্মচারীকে যদি 1 ঘন্টা রিল্যাক্স দিই, পরবর্তীতে 1 ঘন্টা চেয়ে তারা 2 ঘন্টা সাপ্লাই দেবে। এই জন্য তো কোনো এক ইন্টারভিউতে দেখেছিলাম যে আপনার হাতে যদি একটি কাঁচি দেওয়া হয় বা কাস্তে দেওয়া হয়, হাসুয়া দেওয়া হয়, আর যদি বলা হয় বিরান একটি মাঠ 3 ঘন্টার ভিতরে তোমাকে কেটে পরিষ্কার করতে হবে, তাহলে তুমি কি করবে? যেটি সম্ভব নয়। সে উত্তর দিল, আমি 2 ঘন্টা আমি আমার অস্ত্রতে, আমি আমার দা বা যেটাকে বলা হয় হাসুয়া বা কাঁচিতে ধার দেব। 2 ঘন্টা কি করবো? কাঁচিতে ধার দেবো। বাকি 1 ঘন্টাতে আমি কাজ শেষ করবো। আমি মনে বোঝাতে পারি সেই কাঁচিতে ধার দেওয়া এটি কাজেরই একটি অংশ। সুতরাং স্ফূর্তি থাকাকালে তুমি কি করে সালাত আদায় করো। সম্মানিত সমবেত মুসল্লিন কিরামগণ, আরো অনেক হাদিস রয়েছে। মুদ্রা কথা হলো, কিছুদিন আগে মনে হয় সম্ভবত আমফানের সময়ে আমরা দেখলাম সাতক্ষীরায় সম্ভবত একটা মসজিদ জলোচ্ছ্বাসে ডুবে গেছে। কি হয়ে গেছে? মসজিদ ডুবে গেছে, বাড়িঘরও ডুবে গেছে। মানুষগুলি আশ্রয় নিয়েছে, আশ্রয় শেল্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো, এক ব্যক্তি সাঁতরিয়ে যে কি করে সেখানে আজান দেয়। আবার মসজিদে যখন বুক পর্যন্ত পানি, তখন কি করে? আপনার মসজিদে ছাদে রাত্রি যাপন করে, অবস্থান করে, এশার সালাত আদায় করে সাঁতরে বাড়িতে আসে। বেশি প্রশংসা হলো সোশ্যাল মিডিয়ায়। কোন এক ধনাঢ্যশালী ব্যক্তি তাকে নৌকার ব্যবস্থা করে দিল। কিন্তু হাদিস কি বলে? হাদিস বলে তার উল্টো। তুমি ঝড় বৃষ্টি ভয় ভীতির অবস্থার কারণে তুমি যদি মসজিদে সালাত আদায় না করতে পারো, সল্লু ফি রিহালিকুম, তাহলে তুমি বাড়িতে সালাত আদায় করো। এটি হচ্ছে রাসূলের সুন্নাহ, এটি হচ্ছে শরীয়ত, এটি হচ্ছে রীতি, এটি হচ্ছে পদ্ধতি। আরেকটা দেখলাম, সময় খুবই শেষ, দেখলাম না, আমি মনে করি ব্যক্তিগতভাবে ছাত্ররা দেশ স্বাধীন করেছে। আমার সেন্টিমেন্ট বলে, দেশ স্বাধীন করাতে তারা যতটা ভূয়সী প্রশংসা পেয়েছে, তার চাইতে বেশি পেয়েছে তারা দেশের ক্রান্তিকাল লগ্নে পুলিশ যখন তারা অভিমান করে কর্মবিরতি পালন করে, রাস্তায় যখন তারা ট্রাফিকের দায়িত্ব পালন করলো, সারা দেশকে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তারা প্রয়াস চালালো, এমনকি তারা ফুলের বাগানে পরিণত করলো। এই কাজে তারা মানুষের অন্তরে সবচেয়ে বেশি কাছাকাছি যেতে পেরেছে। কিন্তু আমরা বাড়াবাড়িও দেখেছি। বলেন তো দেখি কোন জায়গায়? সোশ্যাল মিডিয়ায় দেখা যায় এক বোরখা পরা এক মহিলা বাচ্চা কোলে নিয়ে সে ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এটি নিশ্চিত বাড়াবাড়ি। আপনারা শহরের পাশে থাকেন, আপনারা দেখেন পর্যাপ্ত পরিমাণে আমাদের শিক্ষার্থী ভাইরা, ছাত্র ভাইরা ছিল, সেখানে মহিলাদের ট্রাফিকের দায়িত্ব পালন করতে হবে এমন মনে বাধ্যবাধকতা ছিল না। আর কারো কারো আমাদের শিক্ষার্থীদের পোশাক তো আপনারাই বুঝেন কি অবস্থা। সুতরাং কোন ক্ষেত্রেই আমরা যেন সীমা লঙ্ঘন না করি, কোন ক্ষেত্রেই আমরা যেন বাড়াবাড়ি না করি। যেমন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী জাতি হিসাবে
পাঠিয়েছেন, তৈরি করেছেন। ঈমানের ক্ষেত্রে, সাংস্কৃতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে, সব ক্ষেত্রে আমরা যেন মধ্যম পন্থার মাধ্যমে আমরা যেন আমাদের কর্মকাণ্ডকে আমরা বাস্তবায়ন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম আজকের আলোচনা থেকে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে শিক্ষা গ্রহণ করে জীবনের সকল ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে আমরা যেন ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে সম্মানিত হতে পারি। আল্লাহ তাআলা সেই রকম আমল করে আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত আমলের সালেহগুলিকে কবুল করে নিন। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন। দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত, বান্দা তোমাকে হালাল রুজি ভক্ষণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রুজি ভক্ষণ করার তৌফিক দান করুন। প্রত্যেক পেশাজীবী কর্মজীবী মানুষের পেশায় আল্লাহ তাআলা রহমত এবং বরকত দান করুন। ছাত্র ভাইদেরকে আল্লাহ তাআলা তাদের মেধাকে শানিত করুন। তাদের এই দীপ্তময় মেধাকে কোরআন সুন্নাহ বাস্তবায়নের কাজে যেন কাজে লাগাতে পারে আল্লাহ তাআলা এই তৌফিক তাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি বালা এবং জমিনি বালা থেকে হেফাজত করুন। হৃদয়ের সংকীর্ণতা ছেড়ে হৃদয়ের প্রশস্ততা দেখিয়ে আমরা যেন জনহিতকর কাজ, জনকল্যাণমূলক কাজ, মসজিদ মাদ্রাসা, জনকল্যাণমূলক কাজে আমাদের অর্জিত সম্পদ, হালাল সম্পদ ব্যয় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোটি টাকা অবৈধ পথে উপার্জন করে দান করার চাইতে 1 টাকা হালাল পথে উপার্জন করে দান করা, এটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য। সময় তো শেষ। আপনারা দেখেছেন না সোশ্যাল মিডিয়ায় পিএসসি, নার্সিং শেষ পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে আমাদের আবেদ আলী ভাই কি বলল, যা উপার্জন করেছি সব আল্লাহর পথে খরচ করে ফেলেছি। মানে বাঁচার তো আর কোনো পথ নেই। মানুষের ধর্মীয় অনুভূতিটা মুসলমানের জন্য খুব নরম একটা সফট কর্নার। এই সফট কর্নারে আঘাত করে যদি একটু আমি প্রশংসা বা ছাড় পেতে পারি, জীবনে যা আদায় করেছি সব কিছু আস্তে করে বলতে চাই আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছি। এ 5 পয়সা মূল্যায়ন নয়, বরঞ্চ যত টাকা আয় করেছে এর দ্বিগুণ শাস্তি আল্লাহ তাআলা তাকে দেবেন। সম্মানিত সময়গত মুসলিম কেরাম, এই জন্য আল্লাহ তাআলা বৈধ পথে এবং বৈধ পথে উপার্জন করেন এবং দান করে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত সময়গত মুসলিম কেরাম, একটা আবেদন এসেছে, কামাল ভাইয়ের বাবা মারা গেছে, তার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে শুয়ে রয়েছেন তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আমিন। কত প্রিয়জন চলে গেছে, আপনারা দেখেছেন দিব্য চোখে আয়না ঘর থেকে বের হয়ে একজন বলছেন অনুভূতিটা এমন কষ্টের অনুভূতি যে আয়না ঘরে থাকায় আমার জন্য ভালো ছিল। কেন? দীর্ঘদিন স্ত্রী কনফিউজডের ভিতরে থেকে মারা গেল তো এক রকমের সিদ্ধান্ত মনের ভিতরে আছে, বেঁচে থাকলে তো এক ধরনের সিদ্ধান্ত মনের ভিতরে আছে। বের হওয়ার 1 বছর আগে তার স্ত্রী অন্যত্র গেছে, তার পৃথিবীতে আর কেউ নেই। সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রিয়জনদের সাথে যেন কিয়ামতের কঠিন মুসিবত পার হয়ে জান্নাতে একত্রে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এরকম আমল এই জীবদ্দশাতে করার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা যারা কবরে শুয়ে রয়েছেন তাদের কবরের আযাবকে মাফ করে দিন। আবারও বলি, প্রিয়জনদের সাথে যেন আমরা জান্নাতে থাকতে পারি, এরকম আমল করে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আজকের এই খুতবার মাধ্যমে আপনাদেরকে উদ্যত আহ্বান জানাবো, এই মসজিদ আমি যতটুকু জেনেছি প্রত্যেকটা জিনিস, সেটা ছোট হোক বড় হোক, নিরলস পরিশ্রম, পরিচ্ছন্ন চিন্তা ভাবনা, হাড় ভাঙ্গা খাটুনির মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। আজকের বাংলাদেশ কিন্তু একদিনে তৈরি হয় না। সুতরাং এই মসজিদে আপনারা সহস্র বদনে স্ফূর্তি নিয়ে সওয়াবের আশায় সার্বিক সহযোগিতা এই মসজিদকে করবেন, এই উদ্যত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা